আপনি 1 মাস আগে আমারে কইছেন যে আপনি 18,000 টাকা তুলছেন, এখনো ভিডিও ডকুমেন্ট আছে। আপনার বাচ্চা উসমানের কত নম্বর তলায়? 5 তলা 22 নম্বর ওয়ার্ড। গোলাপগঞ্জের কুনাসর বাজারও আমি আছি, যে মহিলা এই মুহূর্তে আছে। আমি বিশেষ করে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো। উনি বলতেছে যে জাঙ্গালাটার বাজারে 1 মাস আগে পাইতেছে, এখন আবার আজকে কুনাসর বাজারও মা বোন সবাই গেছে। ওর সঠিক ঠিকানা থানায় বা অন্য কোনো লোক ভালো লোক থাকলে এই অভিনয় যদি প্রত্যেক বাজারে বাজারে করে তাহলে তো একটু সঠিক না। যে এই মহিলা আসলে যে প্রতারক কিনা একটু আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। যে কয়েকদিন আগে একটি বাচ্চার জন্য তিনি আসছিলেন, যে মাত্র 3500 টাকার জন্য ওনার মেয়ের না ওনার ছেলের কিন্তু যে টাকার প্রয়োজন, 3500 টাকার জন্য কিন্তু ওনার অপারেশন কিন্তু আটকে গেছে। আজকের কিন্তু হঠাৎ করে 1 মাস পর, অনুমানিক 1 মাস আগে কিন্তু ওনাকে আমরা জাঙ্গালহাটা বাজারে দেখেছিলাম, আর আজ 1 মাস পর তিনি কুনাসুর বাজারে ঠিক এইভাবে কিন্তু অভিনয় করে তিনি এই জায়গায় পড়েছেন। গত কয়েকদিন আগে এই জাঙ্গালহাটা বাজারও আপনারা তাহলে দেখছেন? আমরা বাজারও মাদ্রাসার খান্দাতে পড়ছে এটা একটা অভিনয় করে পয়সা তুলে। আপনার মোবাইল আছে নি লগে? না, ফোন আইলে খালি মোবাইল তো ফোন আইতো, মোবাইল বই কোন মোবাইল দিয়ে বন্ধ ফোন আইতে বুঝছি মানে বন্ধ রকম বুঝছি দোকানদারে পানির বোতল দিছে, খাবাইছে, রাস্তায় একজন মহিলা পড়ছে, তখন আরো মানুষ বাইবেন দেখিয়া ওখানে আনছে দোকানের দাঁড়ি, খালি দোকানের দাঁড়ি আনিয়া এখন মাথায় পানি দিছে। দাঁতও খবর ছিল, এখন দাঁতর খবর শুনছে। এখন বেটি সুস্থ এলাইন দিতে আইছি, ডাক্তার আনাইছি, আনাইয়া বেটি প্রেশার লো দেখা গেছে। এখন বেটির ঠিকানা পাওয়া গেছে, ওই ঠিকানা মতো এখন আমরা কইছি লাইভ করাইয়া দেখি সাংবাদিক পাইনি। এখন আমরা জাঙ্গালার এক ভাই সাংবাদিক করে আচ্ছা উনারে আনিয়া সাংবাদিক, উনি এখন সাংবাদিক করতেছে, ভিডিও করতেছে। এই মুহূর্তে যদি আমরা সিলেট উসমানী মেডিকেল কেউ তাকিয়া তখন এবং আমরা এই লাইভের মাধ্যমে দেখিয়া তখন, তাহলে বিশেষ করে আমি আপনার কাছে অনুরোধ করবো, আপনার বাচ্চা খান্দাত খেয়ে আছে? আপনার নানু? আচ্ছা, তো বিশেষ করে যদি আপনারা কেউ তাকিয়া তখন যে বাচ্চার নাম ইসমাইল। আচ্ছা, এখন 18,500 টাকা আপনি তুলছেন। আপনি 1 মাস আগেও আমার কইছেন আপনি 18,500 টাকা তুলছেন। আপনি কইছেন, কারণ আমার কাছে ডকুমেন্ট আছে, আমার কাছে ডকুমেন্ট আছে, আপনি কইছেন আমার 18,000 টাকা তুলছেন, ঠিক আছে? আমরা জাঙ্গালহাটা বাজারও গিয়া আমি যখন ওই জায়গায় আসার আগ মুহূর্তে কিন্তু আপনি ঠিক এইভাবে কিন্তু পড়েছিলেন। টমটম থেকে নামার পর তো আপনি পড়ে গেছেন না? মাথা অশান্তি। আপনার মেইন বাড়ি কোন জায়গা? মেইন বাড়ি মিরপুর। আপনি তখন এখন কোন জায়গা? আপনি বর্তমানে উসমানের তাকিয়া তাকে টেকা জিও কররা, কতদিন তাকে টেকা দলা কররা? কোন দিন ভর্তি করছিলাম? 27 তারিখ ভর্তি করছিলাম। 27 তারিখ ভর্তি হয়ে গিয়া নিচে গিয়া আবার আইসি উসমানের দামে 11 দিন হয়েছে। আমি না জিগাইলাম বেটি তোমার বাড়ি কেন, তুমি আমারে কইলা বাড়ি হবো না, এই সময় সব করবো। আচ্ছা আচ্ছা, আপনারা কিতা কইছেন? আমার প্রথম আইয়া কইছেন এখানে কোনো ফার্মেসি আছে? আচ্ছা, আমি কইছি পশ্চিমবাংলার ফার্মেসি আছে, বেটি গেছে যাইয়া গুল্লি আনছে, হ্যাঁ আনি আমার জিগাইছে পানি আসেনি, আমি বোতল দিছি বার করিয়া, বেটি পানি খাইছে, খাইলে গুল্লি খাইছে, খাইয়া বাকি পানি মাথার ডালছে। আচ্ছা, ডালার পরে দেখছি বেটি পড়ি যায়, পর আমার মাথা অস্থির করে আমার দৌড়, আরো কোন লোক আছে আমি ও বেটি নিচে পড়ে গেছে, পড়ার পরে তো বেটির হুশ নাই, অজ্ঞান। আচ্ছা, এরপরে আমরা 4-5 জনে মিলিয়নের দাঁড়িয়ে টানা উঠাইছি, উঠাই গেছি যাতে খবর। এরপরে আমি নাকটি ভাঙাই বেড়ার পরে খবর ছুটি গেছি। আচ্ছা, ছুটার পরে আমরা ডাক্তার আনাইছি, আমরা প্রেশার মাপাইছি, মাপাই বইয়া ডাকছি, আর ও আপনারা যে এই মুহূর্তে যদি এই লাইভের মাধ্যমে এই মহিলার কোনো
আত্মীয় স্বজন কেউ থাকেন তো বিশেষ করে আপনারা যোগাযোগ করবা আমরা লগে। এবং আমরা এই মুহূর্তে আছি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার 8 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ডের কুনাসর বাজারও আমরা আছি বর্তমানে। ছেলের কত টাকার প্রয়োজন হইতা না নিতে? আমার ছেলে কত টাকার 18,000 টাকা দিয়েছি। হুম আমার নানুর কাছে আমার একটা ছেলে, একটা মেয়ে একটা ছেলে। আপনার মেয়ে কি করে? মেয়ে দেড়শো। মেয়ে দেশো। আপনার স্বামী আসুননি? স্বামী নাই। আপনি কতদিন থেকে সিলেট আসুন? আর 11 দিন আর এরপরে গেছে 11 দিন দিতেছি। আপনি সিলেট আগে আসলানি? আগে আসলাম, কতদিন আসলা? আপনি আসলাম বাক্কা দিল্লি সিলেট আসলাম কতদিন? প্রায় 20 দিন। আপনি নো হইলে ইনো বাসা দিয়ে আসলা গোটাটি করে? না বাবা, বুঝছি না। বাসা দিয়ে আমি থাকি না। আপনার নানু তা হয়? আমার নানু থাকো, আপনার নানুর কাছে তো আসলা? আমার নানু থাকো না, আমি থাকি দেশ। আপনার নানুর কাছে আপনি আসলা না আগে? ও আগে আগে আসলা। এখন আপনি এই জায়গাত আপনার যে আমরা বর্তমানে এই লাইভ দিলাম, আপনার কিতা আত্মীয় স্বজন কেউ আইবানে? আমার নানু সারা বুঝছি না। আমার নানু নানু সারা খেয়ে আইতো না এই জায়গা। এই এরিয়ার ভিতরে আর আইসলা নি? এই মাস 1.5 মাসের মাঝে? বুঝছি না। আইসো কোন জায়গাতে আইসুন? আইসুন কত টাকা তুলিয়া গেছুন? আমার তারা বেশি টাকা তুলে দিছে না। আমার মসজিদের মাঝে কয়েকটা টাকা তারা তুলে দিছে। এরপর আমি গেছি ওই দুঃখা রাত্রে গেলাম বাড়ি তুলিয়া। এদিন তো আপনারে প্রায় 3300 টাকা দেওয়া হয়েছে। না 3300 টাকা দেওয়াইছিল। আপনি কেন পালা মানুষ দিকেন মসজিদের মানুষ আচ্ছা কি কথা কি আচ্ছা, আপনি তো আমরা 1 মাস না 1.5 মাস আগে কইছেন যে আপনি 18,000 টাকা তুলছেন। আজকেও ঠিক এখনো কইরা যে 18,000 টাকা তুলছেন। এই ভিতরে আপনি আপনার ছেলের চিকিৎসা হয়েছে না নি? হইছে ধরা খাইছে না। এবার পিতদের পাথর হইছে ওই ধরা খাইছে। তখনও তো আপনি কইছিলেন ফিরতে প্রাপ্ত হয়েছে। আমার কাছে ডকুমেন্ট আছে, আমি এই ভিডিও দেখাইতাম না আপনারে। দেখাই না আমার, আমি কথা কইছি না। কারণ আজ থেকে 1 মাস আগে আমি একটু জিনিস আপনারা কই, 1 থেকে 1.5 মাস আগে তাই জাঙ্গালহাটা বাজারও গেছেন গিয়া কইছেন ও কথাও যে আমার একটা বাচ্চার অপারেশনের লাগে প্রায় 3500 টাকা লাগে। আমি 18,000 টাকা অলরেডি তুলে লিছি। আমার এই টাকাটার প্রয়োজন, আমার এই টাকাটা হয়ে গেলে আমি এই জায়গা থেকে যাই মুগির। ঠিক তখনও তাই কইছেন যে আমার ছেলেটা উসমানির। আজকে তাই কইরা যে তাই 18,000 টাকা তুলছেন, তান কিছু টাকার প্রয়োজন এখন কইরা যে তান কত টাকা লাগে তাই কথা কইতে পারতাম না। তাই একটা ছেলের ফিরতো ফাত্তর হয়ে গেছে। বিশেষ করে দাও কয়দিন আগে তাই যে টাকার কথা কইছেন 18,000 টাকা, আজকে গত 1 মাস বাদে প্রায় 1.5 মাস বাদে তাই আবার কইরা যে তার কাছে 18,000 টাকা জমা। অতএব তার এই বাচ্চারা যে বর্তমানে উসমানীর মেডিকেল আছে, আমরা যদি আপনারা লাইভের মাধ্যমে আমরা এই ভিডিওটা দেখে তখন আমরা লাইভটা দেখে তখন বিশেষ করে আপনার কাছে অনুরোধ করবো আপনারা একটু উসমানী মেডিকেল একটু তা দেখবা, যদি সত্যটা প্রকাশ করার লাগে যে এই মহিলারে। এবং যদি কেউ আমরা হবিগঞ্জের বিশেষ করে দৃষ্টি আকর্ষণ যদি কেউ তার আত্মীয় স্বজন কেউ থাকে তখন, কারণ সিলেটের মাটি তার নানি ছাড়া আর কেউ না তাই কইছে। এবং হবিগঞ্জের যদি কেউ তার বাড়ির এবং এলাকার যদি কেউ তাকে থাকেন তাহলে বিশেষ করে। আচ্ছা, আপনার নানির নাম্বার আছে নি আপনার কাছে? জি, তা আপনার নানির মোবাইল নাই নি? আপনার আত্মীয় স্বজনের নম্বর নাই? কেউ নাম্বার আছে, মোবাইল লোকে আছে নি আপনি? লেখকে দিতে পারবা নি? মোবাইল লিখে লিখে আসলে তাই আমরা নাম্বার কইতে পারবো না। আসলে অনেক বিশেষ করে ওনার কোনো নাম্বার মুখস্থ নাই। লম্বা তুলতে পারো, মোবাইলে তুলতে পারো।